অনিয়মিত পণ্য আমদানি ও ভারতীয় ভিসা জটিলতায় বিদায়ী অর্থবছরে তলানিতে ঠেকেছে আখাউড়া স্থলবন্দরের রাজস্ব আয়। এছাড়া আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়ও। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজিজুল সঞ্চয়ে যুক্ত হবেন। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে স্থলবন্দরের আমদানি রপ্তানির কি সার্বিক পরিস্থিতি আপনার কাছে আছে এবং রপ্তানি আয়ের বর্তমান কি পরিস্থিতি সঞ্চয় জানাবেন। সাজিদ, আখাউড়া স্থলবন্দরটিকে রপ্তানিমুখী বন্দর হিসেবেই ধরা হয়। সদ্য যে বিদায়ী অর্থবছর ২০২৫-২৬ অর্থ বছরে বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ৫২৪ কোটি টাকার কিছু বেশি পণ্য, যেটা আসলে বিগত ২৪-২৫ অর্থ বছরের তুলনায় প্রায় ১০ কোটি টাকা বেশি বলে আমরা কাস্টমস কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পেয়েছি। তবে পণ্য আমদানি কিন্তু একেবারেই অনিয়মিত, যার ফলে এই বন্দরের যেই সরকারি যে রাজস্ব আয় সেটি কিন্তু একেবারেই ভাটা পড়ে আছে বলা যেতে পারে। ২০২৫-২৬ অর্থ বছরে বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে কিছু জিরা, চাল এবং আগরবাতি। সেটিও একেবারে সীমিত, মাত্র ২ কোটি টাকার মতো পণ্য আমদানি হয়েছে এবং এ থেকে সরকার রাজস্ব পেয়েছে ৭১ লক্ষ টাকার মতো। যদিও তার আগের যে অর্থবছর যেটি ছিল ২০২৪-২৫ অর্থবছর, সেই অর্থবছরে কিন্তু প্রায় ৪.৫ কোটি টাকার মতো রাজস্ব পেয়েছিল। এছাড়া বন্দরের রাজস্ব আয়ের কিন্তু অন্যতম একটি মাধ্যম হচ্ছে সাজিদ, ভারতের যে যাত্রী পারাপার হয়ে থাকে সেই যাত্রীদের কাছ থেকে ১,০০০ টাকা করে কিন্তু ভ্রমণ করে নিয়ে থাকে সরকার। সেটিও আসলে এই বন্দরের রাজস্ব আয়ের কিন্তু অন্যতম একটি মাধ্যম। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় সরকার বাংলাদেশিদের জন্য যে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম এটা আসলে সীমিত করে দিয়েছিল, যার ফলে কিন্তু এই আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার প্রায় ৮০% পর্যন্ত কমে গিয়েছিল। যদিও গত ২৮ জুন থেকে কিন্তু নতুন করে আবার ভারত সরকার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা কার্যক্রমটি শুরু করেছে। সেক্ষেত্রে বলা যেতে পারে এখন হয়তোবা ট্যুরিস্ট ভিসার যাত্রী পারাপার যদি আবার বেড়ে যায়, সেক্ষেত্রে হয়তোবা এই ভ্রমণ কর বাবদ যে রাজস্ব সেটি কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। সাথে আপনাকে তথ্য দিয়ে রাখি, ২০২৫-২৬ অর্থ বছরে এই বন্দর দিয়ে যাত্রী পারাপার বাবদ সরকার রাজস্ব পেয়েছে প্রায় ৪ কোটি টাকার মতো। যদিও আসলে যেটি বিগত অর্থ বছরগুলোতে আমরা দেখেছি যে ৮ থেকে ১০ কোটি টাকা বা ১২ কোটি টাকা পর্যন্ত কিন্তু সরকারের আয় হয়ে থাকতো। মূলত এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে এই বন্দর দিয়ে যে ধরনের পণ্যগুলো ভারত থেকে আমদানির সুযোগ রয়েছে, সেই পণ্যগুলো আমদানি করে তারা ভালো মুনাফা করতে পারেন না। এর কারণ হিসেবে তারা বলছেন যে এসব পণ্যগুলো কিন্তু ত্রিপুরার বাইরের রাজ্যগুলো থেকে আনতে হয়। সেক্ষেত্রে এসব পণ্য আমদানি করে এগুলোর যেই অর্থাৎ শুল্ক পরিশোধ করে তাদের যে মুনাফা হয় সেটি আসলে একেবারেই যৎসামান্য, যার ফলে তারা কিন্তু এই বন্দর দিয়ে পণ্য আমদানি করেন না। তবে তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে কিন্তু দীর্ঘদিন ধরে তারা আসলে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে একটি দাবি জানিয়ে আসছেন যে যখন আসলে স্থানীয় বাজারে যে পণ্যের চাহিদা তৈরি হবে সেই পণ্যটি যেন তারা বন্দর দিয়ে আমদানি করতে পারে। সেক্ষেত্রে নিষিদ্ধ ভিত্তিতে সব ধরনের পণ্য আমদানির যে সুযোগ সেটি কিন্তু তারা চান। যদিও এটি নিয়ে আসলে আমরা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে এখনই কিন্তু ব্যবসায়ীদের এই দাবির বিষয়ে আমাদের কাছে কোনো আহ, আহ, কথা আমাদেরকে জানাতে পারেনি। তারা বলছেন যে এই বিষয়টি এখনো পর্যন্ত এনবিআর কিন্তু বিবেচনাধীন রয়েছে। তবে তারা চেষ্টা করছেন যে রপ্তানি আয়টি যেন বাড়ানো যায়, যেহেতু আসলে রপ্তানির ক্ষেত্রে সরকার বৈদেশিক মুদ্রা পেয়ে থাকে, সেক্ষেত্রে রপ্তানিটি যেন বাড়ানো যায়। সেক্ষেত্রে তারা কাস্টমস কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু ব্যবসায়ীদেরকে সব ধরনের সহায়তা দেওয়া হয়ে থাকে বলে আমরা তথ্য পেয়েছি। আমরা কথা বলেছিলাম আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার শেখ শাহিদ আহমেদের সঙ্গে। তিনি বলছেন যে তারা যেহেতু আসলে বিগত অর্থ বছরগুলোর তুলনায় এবার খুব বেশি রপ্তানি আয় বাড়েনি, তবে তারা বলছেন যে রপ্তানি আয় যেন আরও বাড়ানো যায়। সেক্ষেত্রে আসলে যে পণ্যগুলো এখন বিদ্যমান যেসব পণ্যগুলো এখন রপ্তানি হয়ে থাকে ভারতে, তার বাইরে যেন আসলে নতুন নতুন পণ্য যেন রপ্তানি করতে পারেন সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করছেন এবং এটি নিয়ে তারা ব্যবসায়ীদের সঙ্গে তারা একাধিকবার বৈঠক করেছেন। ব্যবসায়ীদেরকে তারা বলছেন যে তারা যেন ভারতের যে ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলে যেন তারা নতুন যেসব পণ্য আছে সেসব পণ্যর ইয়েগুলো যেন তারা যেন আমদানি করতে বা রপ্তানি করতে পারে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সাজিদ, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যের সার্বিক চিত্র। আজিজুল সঞ্চয় যুক্ত ছিলেন আখাউড়া স্থলবন্দর থেকে।